ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিজেদের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে এবার সরাসরি পরিকল্পনার কথা জানালো ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজার দখল করা অঞ্চলগুলো থেকে আর সরে যাবে না ইসরায়েলি বাহিনী, বরং সেখানে স্থায়ীভাবে সেনা মোতায়েন থাকবে এবং প্রয়োজন মতো হামাসের বিরুদ্ধে অভিযান চালানো হবে। সোমবার 5 মে এক্সে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, সেনারা এখন থেকে গাজায় প্রবেশ করে আর বের হবে না, তারা সব সময় সেখানে থাকবে। ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজার 1/3 এলাকা দখলে নিয়েছে। এসব এলাকায় গাজাবাসীদের সরিয়ে দিয়ে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার ও নজরদারি চৌকি। অঞ্চলগুলোকে নিরাপত্তা জোন হিসেবে অভিহিত করেছে দখলদাররা। এদিকে গত রোববার ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় আগ্রাসন আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী পুরো গাজা দখলের লক্ষ্য নিয়ে এগোচ্ছে তেল আবিব। এ অভিযানের অংশ হিসেবে গাজার সাধারণ মানুষকে দক্ষিণে সরিয়ে নেওয়া হবে। ত্রাণ যেন হামাসের হাতে না পড়ে তা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। তবে ত্রাণ বিতরণের দায়িত্ব কোনো আন্তর্জাতিক সংস্থার নয়, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে, যারা প্রত্যেক পরিবারে একজন সদস্যের হাতে ত্রাণ তুলে দেবে। এতে ইসরায়েলি সেনারা সরাসরি জড়িত থাকবে না। যদিও গত 1.5 বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ইসরায়েল সেনাবাহিনী কখনোই গাজায় স্থায়ী থাকার ইঙ্গিত দেয়নি, এবার নেতানিয়াহুর ভাষণে তাদের পরিকল্পনার নতুন মাত্রা স্পষ্ট হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।